নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই পর্বে আমরা শুনতে পাব হজের পূর্ণাঙ্গ আলোচনা, বিশেষ করে কিভাবে আমরা হজে অবস্থান করব। যেদিন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে সেদিন যেভাবে তার কি থাকে না, কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি হজের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে নিষ্পাপ করে দিবেন যেন সে আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে কেন এই হজের মধ্যে যাই এই বিষয়টার গুরুত্ব কোরআনও কেন দিছে, হাদিসে কেন দিছে? কারণ নামাজের মধ্যে অশ্লীলতার সম্ভাবনা একেবারেই কম। নামাজ মানুষ একা একা পড়ে, রোজার মধ্যে কম থাকে, যেহেতু ক্ষুধার কারণে মানুষ স্বাভাবিক মসজিদমুখী থাকে, তার ভিতরে খায়েশাত কম থাকে। কিন্তু হজের ব্যাপারে কেন বলছে হজ এটা একাকী ইবাদত নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত। মক্কায়, আরাফাতে, মিনায় এগুলা সব কষ্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে কষ্ট আছে। কষ্ট থাকার কারণে যাই এই ক্ষেত্রে মানুষের সাথে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা বেশি, মানুষের সাথে অশ্লীল কথা বলার সম্ভাবনা বেশি। এই জন্য এই আবাদতে সতর্ক করা হয়েছে। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা সতর্ক করা হয়নি, রোজার ক্ষেত্রে এত সতর্ক করা হয় না। যেহেতু এই আবাদতের সম্ভাবনা বেশি, এই জন্য আল্লাহ তাআলা আগেই এইটা থেকে দূরে থাকার জন্য মানুষকে হুঁশিয়ার করে দিয়েছে, খবরদার হজ করতে আসলে এখানে কষ্ট হবেই, কষ্ট ক্লেশ আমাকে করতেই হবে। সুতরাং এখানের মধ্যে কোনো প্রকারের আমার কোনো ভিড়ের কারণে মিনা, মুজদালাফা বা আরাফাতের ময়দানে ধাক্কাধাক্কি হবে, এরপরে দিয়ে হুজুম বেশি হবে, ভিড় বেশি হবে, এরপরে দিয়ে কত কিছুর মধ্যে দেখা গেছে আমি সিরিয়াল পাই না, বহুত রকমের এগুলা হবে, যেহেতু একাকী ইবাদত না। সুতরাং তোমরা এগুলোর ক্ষেত্রে যাই বিন্দু পরিমাণ রাগ, ঝগড়া, অন্যকে গালি দেওয়া, অশ্লীল এগুলা করা যাবে না। সম্পূর্ণ নিজেকে সংযম করে রাখতে হবে। আসলে হজ আমরা দেখি হারামের জায়গা জায়গায় লেখা আছে যে হাজিগণ হচ্ছে আল্লাহর মেহমান। হাজিগণ কি? আল্লাহর মেহমান। আমরা যে এখানে এখন মেহমান হয়েছি ভাইয়ের মাধ্যমে, রাকিব ভাই বা আমি আসছি মাসুদ ভাইয়ের মাধ্যমে, এই মেহমানটা কেমনে হয়েছে? একটা মানুষ আরেকজন মানুষকে তার ঘরের মেহমান তখন বানায় যখন আগ থেকে তার সাথে পরিচয় থাকে। পরিচয় ছাড়া একজনকে রাস্তা থেকে ধরিয়ে এনে কেউ মেহমান বানায় না। আল্লাহ তাআলা যে তার বাড়ি, এটা কিন্তু আল্লাহর ঘর। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি নেই, এই মসজিদের কোনো কমিটি নেই, আল্লাহর ঘরের। এটা সরাসরি কার ঘর? আল্লাহর ঘর। এই ঘর এই জন্য এটা নামে রাখা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘর আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের মেহমান আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছে? এভাবে রাস্তা থেকে দরিয়ে নিয়ে এই ঘরের জন্য কবুল করে নেয়। হাজারো লাখ টাকা কোটিপতি আছে, কিন্তু দেখা গেছে সেই ঘরের মেহমান হইতে পারে নাই। আর অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কিন্তু সে আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে। বুঝে গেছে মেহমান হওয়ার ক্ষেত্রে এখানে টাকা পয়সা মূল নয়, এখানে হচ্ছে একটা মহব্বত কাজ করে। মানে ঘরের মালিকের পছন্দ হয়েছে, আমি তারা ভালোবাসি, সে আমারও ভালোবাসে, বাস মেহমান বানাই দিচ্ছে। এটা হচ্ছে এখানে মূল বিষয়। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে যে হজের জন্য যে এখানে কবুল করছেন, এখানে যেই জিনিসটা মূলত কাজ করছে সেটা হচ্ছে আল্লাহ পাকের আমরা পছন্দিদা বান্দা, মহব্বতের বান্দা। আমরা যদি আল্লাহ পাকের কাছে যদি পছন্দ যদি না হইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই ঘরে আনতেন না। তো আসলে আল্লাহ পাকের পছন্দিদা বান্দা বা আল্লাহ পাকের মহব্বত পাওয়ার পিছনে অনেকগুলো ইবাদত আমাদের এটার পিছনে আছে। সর্বপ্রথম আল্লাহর সাথে একজন বান্দার পরিচয় হয় কালিমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মাধ্যমে একজন ব্যক্তির সাথে আল্লাহর সাথে প্রথম পরিচয় শুরু হয়। কাফেরের সাথে আল্লাহর সাথে পরিচয় নাই, কেন? তার কাছে কালিমা নেই। তা আমাদের সাথে আল্লাহর পরিচয় হয়েছে এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মাধ্যমে। যখন আমার সাথে বাজারে যদি একজনের সাথে প্রথম দিন পরিচয় হয়, সে আমার বাড়ি কোথায় জানে, আমিও তার বাড়ি জানি। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে প্রত্যেকটা ইমানদার আল্লাহ সম্পর্কে পরিচয় জানছে যে তিনি এমন এক জাত যার কোনো সাথে শরীক নেই। এই পরিচয়টা জানার পরে এবার আমরা কি করি দুনিয়াতে? দ্বিতীয়ত যখন এবার বন্ধুর সাথে যোগাযোগ হয়, এবার আস্তে আস্তে সাথে আমাদের সর্বপ্রথম কথাবার্তা হয় যে কি অবস্থা আপনার, কি। আস্তে আস্তে আমরা যখন কথাবার্তা বলি, তো বান্দা আল্লাহর মাত্র পরিচয় হয়েছে যে আল্লাহকে, যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এবার তার সাথে বান্দার সম্পর্ক শুরু হয় নামাজের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ এটা হচ্ছে এই মুমিনের মেয়ারাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরেই চলে গেছে আল্লাহ পাকের কাছে, কিন্তু আমরা সশরীরে যেতে পারি না। আমরা আত্মাধিকভাবে নামাজ যার যত মজবুত, সে আত্মাধিকভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক তত বেশি হয়। এরপরে যখন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক বাড়ি গেছে, এরপর আস্তে আস্তে দেখা গেছে এবার যখন রোজা আসছে, আল্লাহর মহব্বত এবার সে খাওয়া দাওয়া ছাড়িয়ে দিচ্ছে। তখন বন্ধুর সাথে আমরা দেখি যখন সুসম্পর্ক হয়,
তখন দেখা গেছে সে তার জন্য যখন কষ্ট ক্লেশ করে তখন ওই যার জন্য সে কষ্ট বেশি করে তার মহব্বত বেশি পায়। তাহলে রোজার দ্বারা আল্লাহ পাকের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা হালাল সব খাদ্য ছাড়িয়ে দিছি, প্রায় 16-17 ঘন্টা আমরা উপবাস থাকি, রোজা রাখছি, আল্লাহর সাথে একটা মহব্বত তৈরি আরও বাড়ছে। এই মহব্বতের মধ্যে এবার আরেকটা আবাদত আমাদের উপর দিয়ে দিছি কি, আল্লাহর জন্য আমরা এবার মালরা জাকাত দেওয়াও শুরু করি। একদিকে খাদ্য খাওয়া বন্ধ, অন্যদিকে আবার জাকাত। যখন এই 4টে আবাদতের মাধ্যমে যখন আল্লাহর সাথে সুসম্পর্ক বেশি হয়ে গেছে, সম্পর্ক গাঢ় হয়, তখন আমরা দেখি দুনিয়াতে কারোর সাথে ভালোবাসা যখন একেবারে গভীর হয়, একদিন দাওয়াত দিয়েছে, ভাই আজকে আমার বাসায় আসেন। ঠিক আল্লাহ তাআলাও যেন আমাদেরকে এইভাবে দাওয়াত দিয়েছে যে তুমি কালিমার মাধ্যমে আমার পরিচয় লাভ করছো, নামাজের মাধ্যমে আমার সাথে ভালোবাসা বাড়াইছো, এরপরে দিয়ে ভালোবাসার ত্যাগ এটা স্বীকার করছো রোজার মাধ্যমে, জাকাতের মাধ্যমে। এবারে যেন আল্লাহ তাআলা এবার আমাদেরকে ডাক দিয়েছেন যে আমার বান্দা তুমি এবার আমার ঘরে, আমার বাড়িতে মেহমান হও। আমার বাড়িতে কি হও? মেহমান হও। তাহলে বুঝা গেছে আমরা যে বাইতুল্লাহর মেহমান হই সেটা এমনি এমনি হই নাই। এটার পিছনে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আগে 4টে ইবাদত আমাদের ছিল, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাইতুল্লাহর মেহমান বানাইছেন। তো এই ঘরের যখন আমরা মেহমান হয়ে আসছি লক্ষ মানুষের, এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই আমার ঘরে আসি, আমার ঘরে আদব রক্ষা করবে, কারোর সাথে ঝগড়াঝাটি, এরপরে দিই অশ্লীল কথা বলে, এগুলো বলা যাবে না। কারণ আমরা যারা এখানে আসছি সবাই আল্লাহর মেহমান। তো আমরা এক ঘরের মেজবানে যদি দাওয়াত দিছি 10 জনকে, এখন মেহমান যাইয়া যদি একজন আরেকজনের সাথে যদি ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, এটিতে মেজবান অসন্তুষ্ট হয়। কারণ আগে যেগুলো আবাদত ছিল এটা ছিল একাকী, এখন 10 জনে আমার আবাদত করে আমার ভালোবাসা পাইছে, আমি 10 জনকে আমার বাড়ির মেহমান বানাইছি। মেহমানরা আমার ঘরে আসে যদি ঝগড়া লাগিয়ে যায়, এটা তো দেখতে অসুন্দর। ঠিক আল্লাহ তাআলা এই জন্য এখানের এই আবাদত হজের ব্যাপারে এটা সতর্ক করছে আমাদেরকে যে না, এখন এই বাড়ির মধ্যে অনেকে সব মেহমান, বিভিন্ন দেশের মানুষ আসবে, বিভিন্ন ভাষা, কথা বুঝবো না, নিজের ভাষা তাকে বুঝে বলতে পারি না, বিভিন্ন তবিয়তের বিভিন্ন আখলাকের মানুষ আছে। তুমি যত পারো তত নিজেকে সংযম করে রাখতে হবে, কারণ সবাই মেহমান, শুধু আমি মেহমান যে একা না, এখানে সবাই আল্লাহ পাকের কি মেহমান। এই জন্য এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেকে সংযত রাখবে, তোমরা হজ করতে আসি ঝগড়াঝাটি, ঝগড়া বিবাদ এগুলো করা যাবে না। যখন এগুলা হবে তবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতুম, যে আমি এমন আমার বান্দাকে, অর্থাৎ আমার এমন মেহমানকে, আমার ঘরের মেহমানকে আমি হজের পরে সে বাড়িতে এমনভাবে ফিরে যাবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, যেমন গুনাহমুক্ত ছিল, হজ করার পরেও সে বাড়িতে যাবে একেবারে গুনাহমুক্ত হইয়া। সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, যেটা আয়েশা মসজিদে যাওয়ার পূর্বে শাহাদাতে অবস্থিত। শাহাদাতে এখানে হাজ্জাজ ইবনে ইউসুফ হাজার হাজার আলেমদেরকে শহীদ করিয়ে দিয়েছিলেন। উনি হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতা পাওয়ার পরপরই দরবেশদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলেন এবং বললেন যে এখন থেকে এই দরবেশদের আর দোয়া কবুল হবে না, কারণ এদেরকে আমি হারাম ভক্ষণ করায় দিছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন। হজে কেউ নিজের জন্য 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা তাকে 700 গুণ এই সওয়াব বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।